আজকে আমরা আলোচনা করব দ্য পাসিং অফ বাপু থেকে অ্যাক্টিভিটি যেগুলো দেওয়া রয়েছে তাদের সলিউশন। তো প্রথমে যেটা দেওয়া রয়েছে একের এতে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের এতে যেটা দেওয়া রয়েছে গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ এওয়ে, দ্য বিল হাউস, দ্য অথার হাউস, দ্য প্রেয়ার মিটিং, এ ফ্যামিলি গ্যাদারিং। তাহলে এখানে বলা হয়েছে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল কোথায়, তাহলে কি হবে গান্ধীজিকে কোথায় হত্যা করা হয়েছিল? দ্য বিড়লা হাউসে। তাহলে অ্যান্সার ইজ কী হয়ে যাবে? এ। নেক্সট যেটা দেওয়া রয়েছে আমাদের বি নম্বর কোশ্চেন বিতে, দ্য অথার কেম টু নো অফ গান্ধীজি ডেথ। এখানে বলা রয়েছে লেখিকা মানে কি গান্ধীজির মৃত্যুর খবর জানতে পেরেছিলেন কিসের সাহায্যে? এ টেলিফোন কল, এ লেটার দেওয়া রয়েছে, এ টেলিফোন কল, এ টেলিগ্রাম, এ পাবলিক ব্রডকাস্ট। তাহলে এটাতে কী হয়ে যাবে অ্যান্সার? এ টেলিফোন কল। নেক্সট এটাতে রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার সিতে, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ লাভ ওয়ান ডেথ ওয়ান। এখানে কি বলা রয়েছে? তাহলে বলা আছে যখন কোনো একজন তার প্রিয়জনের মৃত্যু শোকের মুখোমুখি হয় তখন সে কী করে? উইমস্পার, লাভস, ক্ল্যাপস, শাউটস। তাহলে তখন কী করে? উইমস্পার মানে কি গুঙ্গিয়ে কাঁদে যেটা। তাহলে এটা কী হয়েছে? উইমস্পার যেটা গুঙ্গিয়ে কাঁদা। নেক্সট এটাতে রয়েছে বিতে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে কি তথ্যটি নিয়ে ছকটি পূরণ করতে বলা রয়েছে। তো এক্ষেত্রে যেটাতে রয়েছে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শুট ডেড, কি ওই দিনটি বলতে বলছে যে দিন কি গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল। তাহলে এখানে কী হয়ে যাবে? ওই দিনটি কি হবে? 30শে জানুয়ারি 1948। এরপরে প্লেস হোয়ার গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। তাহলে বলা আছে কি এখানে গান্ধীজি যেখানে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই জায়গাটির নাম, মানে কি জায়গাটির নাম বলা আছে। তাহলে সেই জায়গাটি হয়ে যাবে বিড়লা হাউস। এরপরে নেক্সট যেটা দেওয়া হচ্ছে ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, মানে কি এখানে বলা আছে কি বেতারের মাধ্যমে দেওয়া হয়েছিল। কী দেওয়া হয়েছিল? বাপু আর এই জগৎটা নেই, বাপু আজ নো মোর। নেক্সট এটাতে রয়েছে 3 নম্বর, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন ইউর সাপোর্ট। এখানে বলা রয়েছে একটাই 3-এর এতে, দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। তাহলে কি বলা আছে এখানে? সকালে লেখিকা একটি জরুরি টেলিফোনের বার্তা পেলেন। তাহলে এটা কী হয়ে যাবে? সত্যি না মিথ্যা? এটা কী হয়ে যাবে? মিথ্যা। বার্তাটা কখন পেয়েছিলেন? টেলিফোনের মাধ্যমে পেয়েছিলেন, ঠিক আছে, কিন্তু বার্তাটা কখন পেয়েছিলেন? বিকালে। তাহলে কী হয়ে যাবে? ফলস হয়ে যাবে। আর এটার জায়গায় কী লিখতে হবে? আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি। নেক্সট এটাতে রয়েছে পিপুল অ্যাটেন্ড টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস। বলছে লোকজন বিড়লা হাউস ভেঙে ঢুকতে মানে ঢুকে পড়তে চাইছিল। কেন? মানে এটা কি বলা আছে? তাহলে ট্রু হবে না ফলস হবে? তাহলে সত্যি লোকজন মানে কি জোর করে ঢুকতে চেয়েছিল বিড়লা হাউসের মধ্যে। তাহলে এটা কী হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। আর এখানে সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় কী লিখতে হবে? দে জাস্ট ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন্টু দ্য হাউস। নেক্সট এটাতে রয়েছে দ্য নিউজ অফ গান্ধীজি ডেথ ডিড নট শক দ্য পিপুল। বলা আছে কি গান্ধীজির মৃত্যুর খবর জনগণকে মর্মাহত করে নি। এখানে কী বলা আছে? এখানে ডিড নট মানে করে নি, এটা কী হয়ে যাবে? ফলস হয়ে করেছিল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট জায়গায় কী লিখতে হবে? দ্য পিপুল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক। এরপর যেটা দেওয়া রয়েছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন 4 নম্বরে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে বলা আছে কি 4-এর এতে গান্ধীজি ফার্নেল ওয়াজ টু টেক প্লেস
আর এখানে তাহলে বাংলাটা কী হয়ে যাচ্ছে, গান্ধীজির শেষকৃত। এখানে গান্ধীজির শেষকৃত সম্পন্ন হয়েছিল কোথায়, মানে টেক প্লেস, মানে সম্পন্ন হয়েছিল ওয়ান ডে অফ হিজ ডেথ, মানে তার মৃত্যুর একদিন পর। 2 days আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 2 দিন পর। 1 day আফটার হিজ ডেথ, 1 day মানে সেই দিনেই বলা আছে না, এ উইক আফটার হিজ ডেথ, না 1 সপ্তাহ পর। তাহলে কী হয়ে যাবে, এটাতে অ্যান্সার সিতে যেটাতে রয়েছে 1 day আফটার হিজ ডেথ, মানে তার মৃত্যুর একদিন পর। তাহলে এটা কী হয়ে যাবে, 1 day আফটার হিজ ডেথ। এরপর কোয়েশ্চেন নাম্বার বিতে যেটা দেওয়া রয়েছে, পদ্মশ্রী ওয়াজ মিস্টার নাইডু। এখানে বলা আছে কি, পদ্মশ্রী ছিলেন মিস্টার নাইডুর নাইস মানে কি ভাইজি, সিস্টার না ফ্রেন্ড না ডটার। তাহলে এটা কী হয়ে যাবে, তার ডটার ছিল। তাহলে এটা কী হয়ে যাবে, তার ডটার ছিল। নেক্সট এটাতে রয়েছে, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি হিজ হ্যান্ড A/N, কি হাঁটার সময় বাপু নিয়ে যেতেন, মানে ব্যবহার করতেন বা নিয়ে যেতেন। এ নম্বরে দেওয়া রয়েছে কি ফ্ল্যাগ, বি নম্বরে দেওয়া রয়েছে স্টাফ, 3 নম্বরে দেওয়া আছে আমব্রেলা, 4 নম্বরে দেওয়া রয়েছে ক্যান। তাহলে এটা কী হয়ে যাবে, একটি ছড়ি ব্যবহার করতেন বা লাঠি। তাহলে কী হয়ে যাবে, 3তে যেটাতে রয়েছে ওটা কী হয়ে যাবে, বি নম্বর অপশনে যেটাতে রয়েছে স্টাফ, এটাই হয়ে যাবে। এরপরে 5 নম্বরে যেটাতে রয়েছে অ্যাক্টিভিটি 5-এ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এ নম্বরে দেওয়া হচ্ছে থাউজেন্ড অফ পিপুল ওয়েট ট্রাইং, মানে কি এখানে বলা আছে হাজার হাজার মানুষ কেঁদেছিলেন আর কি করতেছিলেন, মানে ট্রাইং মানে চেষ্টা করতেছিলেন কি বাপুর পায়ের গোড়ালি ছুঁতে কি। তাহলে কী হয়ে যাবে, এখানে লিখতে হবে কি টু টাচ বাপুস ফিট। নেক্সট এটাতে রয়েছে দ্য অথার ওয়াজ অ্যামং পিপুল ফর হুম ওয়াকিং। তারপরে অ্যাড্রেসটা দিয়ে কি লিখতে হবে, উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। তাহলে কি হচ্ছে, লেখিকা ছিলেন সেই সমস্ত মানুষদের মধ্যে একজন যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটার একটি বিশেষ অর্থ রয়েছে। নেক্সট টু ওয়াক, এখানে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। তাহলে এখানে কি বলা আছে, হাঁটা মানে কি, এখানে হাঁটা বলতে কেমন বোঝা যাচ্ছে, ধীরে ধীরে এগিয়ে চলা। এরপর কোয়েশ্চেন নম্বর আমাদের 6-এ যেটা দেওয়া রয়েছে, 6 নম্বরে কী দেওয়া আছে, স্টেটমেন্টের রিজন। স্টেটমেন্টের ঘরটাতে কী দেওয়া আছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, বলছে কি ওখানে কি হেঁটে এগিয়ে যাওয়া ছিল কি দুঃসাধ্য, অসম্ভব ছিল। তাহলে এটার কারণটা কী ছিল, দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড, মানে কি ওখানে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য। নেক্সট এটা দেওয়া রয়েছে বিতে, পদ্মশ্রী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফাইনাল পার্সিয়ান যেটা দেওয়া রয়েছে। তাহলে এখানে কী হয়ে যায়, রিজনের ঘরটায় কী লিখতে হবে, এটার মানে বলা রয়েছে পদ্মশ্রী ঘোষণা করলেন যে তারা শেষ যাত্রায় গান্ধীজির সঙ্গেই হাঁটবেন। তাহলে এটার কারণটা কী ছিল, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু, বলছে এটাই কি হচ্ছে শেষবারের জন্য তাদের বাপুর সঙ্গে হাঁটা, তার জন্য। নেক্সট এটাতে রয়েছে শীতে, দ্য ওয়াক ওয়াজ অফটেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। তাহলে এটা বলা আছে কি গড়পড়তা ভারতীয়দের কাছে প্রায়শই হেঁটে যাওয়াটাই কি একমাত্র পথ। তো এটার রিজনটা কি লিখতে হবে, ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ আউন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। তাহলে এটার মানেটা কী হচ্ছে, এখানে নিজের দেহ ছাড়া অন্য কোনো যানবাহন লাগে না, আর কি এবং হিম কস্ট হিম নাথিং, আর কি এটার জন্য কি কোনো খরচাও লাগে না, আর বাট হিজ এনার্জি শুধুমাত্র কি শক্তি ছাড়া বা কোনো খরচাই লাগে না। নেক্সট এটাতে রয়েছে আমাদের 7 নম্বরে, read the correct
অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সেম আগের মতন যেটা দেওয়া রয়েছে। গান্ধীজি আশেষ ওয়ার টেকেন টু, মানে কি গান্ধীজির যে চিতাভস্ম ছিল নিয়ে যাওয়া হয়েছিল কোথায়, এটা কী হয়ে যাবে, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, এলাহাবাদে। তাহলে এটা কী হয়ে যাবে, এলাহাবাদ। নেক্সট যেটাতে রয়েছে আমাদের বিতে, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই গাঙ্গেজ, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা। বলা আছে কি প্রচুর মানুষ জড়ো হয়েছিল কোথায়, তাহলে এটা কী হয়ে যাবে, গঙ্গা নদীর তীরে যেটা, তাহলে গাঙ্গেজ। নেক্সট যেটাতে রয়েছে সিতে, গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপুল টু ওয়ান অ্যানাদার্স, এক নম্বরে দেওয়া রয়েছে ইন্ডিফারেন্স, জুয়েলাসলি, সাফারিং, গ্রেড। তাহলে এখানে বলা আছে কি গান্ধীজি মানুষকে জাগিয়ে তুলেছিল একে অপরের কি কষ্টে, তাহলে কী হয়ে যাবে, এটা সাফারি। অ্যান্সার ইজ সিতে যেটা রয়েছে সাফারি। এরপর নেক্সট যেটা দেওয়া রয়েছে আমাদের কোয়েশ্চেন নম্বর কোশ্চেন নম্বর 8 যেটা দেওয়া রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পিপুল অন দ্য স্পেশাল ট্রেন, তারপর কি লিখতে হবে এখানে, স্যাং ভজনস। বলা আছে এখানে পিপুলস অন দ্য স্পেশাল ট্রেন, তারপর কি বলা আছে এখানে ড্যাশটা যে কি লিখতে হবে, স্যাং ভজনস। তাহলে কি বিশেষ ট্রেনে, পিপুল অন দ্য স্পেশাল ট্রেন মানে কি বিশেষ ট্রেনে মানুষজন কি রে ভজন গাইতেছিল বা ভজন গেয়েছিল। নেক্সট এটাতে রয়েছে দ্য অথার ফিট সি হ্যাড গ্রোন আপ উইথ, এখানে কি অথার ফেল্ড ওঠে, সরি, দ্য অথার ফেল্ড সি হ্যাড গ্রোন আপ উইদিন। তাহলে এখানে বলা আছে কি লেখিকা মনে করতেন, কি মনে করতেন, সে বেড়ে উঠছে কি উইদিন এই ম্যাজিক সার্কেল, একটা কি জাদুবৃত্তের মধ্যে কি সে বেড়ে উঠছে, এটাই হয়ে যাবে। তাহলে এই ড্রেসটা যে কি লিখতে হবে, ম্যাজিক সার্কেল। শীতে যেটা রয়েছে বাপু হ্যাড পাস্ট বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ লিভ ইন হিজ চিলড্রেন, তাহলে এই ড্রেসটা কি লিখতে হবে, হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তাহলে কী হয়ে যাবে, বাপু চলে গেলেও কিন্তু তার ভারত বেঁচে থাকবে তার সন্তানের মাঝে। নেক্সট এটাতে রয়েছে কোয়েশ্চেন নম্বর 9, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কজ রয়েছে এক চার্টে, কী দেওয়া রয়েছে, ইফেক্ট। এর ইফেক্টের ঘরটাতে দেওয়া রয়েছে পিপল ডিড নট উইপ অ্যানিমোর, তাহলে এখানে কি বলা আছে, পিপল ডিড নট উইপ অ্যানিমোর মানে লোককে আর কাঁদেনি, মানে লোকজন আর মানে কাঁদতেছিল না, কেন, এটার কারণ কি, পিপুল কুড ফিল গান্ধীজি প্রেজেন্স অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যান্ড দ্য ভজনস, কেন কাঁদছিল না, ওখানে যে লোকজন ছিল তারা প্রেজেন্স মানে কি তারা উপস্থিতি, গান্ধীজির উপস্থিতি বুঝতে পেরেছিল কার, ওই ফুলের মধ্যে এবং গানের মধ্যে, তার জন্য। নেক্সট এটাতে রয়েছে বি, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিসড, মানে কি ওই যে জাদুবৃত্তটা ছিল উধাও হয়ে গিয়েছিল, কেন, ইফেক্টের ঘরটা কি লিখতে হবে, দ্য অথার ফেল্ট আনপ্রোটেক্টেড, তার জন্য এখানে লেখিকা কি অসুরক্ষিত অনুভব করতেছিল। এরপরে নেক্সট এটাতে রয়েছে দ্য অথার ফেল্ট দ্যাট সি উড নট লস কারেজ সো ইজিলি, এখানে বলা আছে লেখিকা অনুভব করেছিলেন যে তিনি এত সহজে সাহস হারাবেন না, তো এখানে খোঁজের ঘরটাতে কী লিখতে হবে, দ্য অথার ভ্যালুজ নট সো উইক, লেখিকার মূল্যবোধ এত দুর্বল ছিল না। নেক্সট এটাতে রয়েছে 10 নম্বরে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইন সিঙ্গেল সেন্টেন্স, এতে যেটা রয়েছে আই স এ স্নেক আই রান অ্যাওয়ে, তাহলে এটা কি V4 দিয়ে শুরু হবে, তাহলে কী হবে, সিং এ স্নেক কমা আই রান অ্যাওয়ে। ভিতে দেওয়া রয়েছে লার্নস মিউজিক ফুল স্টপ হি লিসেন্স টু দ্য কর্ডস, তাহলে কী হচ্ছে বাই লিসনিং, এটা V4 দিয়েই হবে, বাই লিসনিং টু দ্য কর্ডস কমা হি লার্নস মিউজিক। তারপর সিতে যেটা দেওয়া রয়েছে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল কমা ফুল স্টপ দেওয়া রয়েছে ইট ইজ ইউজ টু মেক অরমেন্টস, তাহলে কী হচ্ছে অ্যান্সারে গোল্ড এ প্রিসিয়াস মেটাল কমা ইজ ইউজ টু মেক অরমেন্টস। তারপর ডিতে দেওয়া রয়েছে রামু হ্যাজ সাম মানি
হি ক্যান বাই বুকস, তাহলে এটা কী হয়ে যাবে, রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। এটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স যেটাতে রয়েছে। ইতে যেটাতে রয়েছে দ্য স্কাই ওয়াজ ক্লাউডি দেওয়া আছে ক্লাউডি, ফুল স্টপ, উই পোস্টপেন্ড আওয়ার জার্নি, তাহলে এর সাথে কী হচ্ছে, দ্য স্কাই বিং ক্লাউডি উই পোস্টপেন্ড আওয়ার জার্নি। এক নম্বরে যেটাতে রয়েছে দ্য বয় রট দ্য অ্যান্সার, ফুল স্টপ, দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, তাহলে এটাতে কী হয়ে যাবে, সিঙ্গেল সেন্টেন্স, দ্য বয় রট দ্য অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। নেক্সট নম্বর 11 নম্বর যেটাতে রয়েছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স টু ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স। তাহলে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, ফুল স্টপ, হি ক্যান নট গো আউট, তাহলে এটা কী হয়ে যাবে, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল কমা সো হি ক্যান নট গো আউট। তারপর বিরতিতে যেটাতে রয়েছে হি ইজ অনেস্ট, ফুল স্টপ, হি ইজ হাম্বেল, তাহলে এটা কী হয়ে যাবে, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বেল। সি নম্বরে যেটাতে রয়েছে সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি বাট সি কিপস অন ট্রাইং। স্টাডি হার্ড, ফুল স্টপ, ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন, তাহলে এটা কী হচ্ছে, স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। এরপরে নেক্সট এটাতে রয়েছে 12 নম্বরে রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ ফেমাস পোয়েট, হি ওয়ান দ্য নোবেল প্রাইজ, তাহলে এটাতে কি যাবে, সরি এখানে যে জায়গাটাতে এটা দেওয়া রয়েছে এটা অন্য জায়গায় বসে গেছে, তার জন্য এটা এখানে লিখে নেবে। রবীন্দ্রনাথ ট্যাগর এই যেটা দেওয়া রয়েছে আমাদের, এটা তোমরা এইখানে লিখে নেবে সবাই, 12 এটা যেটাতে রয়েছে এখানে কোয়েশ্চেনটা, তাহলে এখানে যেটাতে রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগর কমা হু ইজ এ ফেমাস পোয়েট কমা ওয়ান দ্য নোবেল প্রাইজ। এরপরে যেটা দেওয়া রয়েছে বিটা তোমরা নিজে থেকে করার চেষ্টা করো। সিতে যেটা দেওয়া রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরি ওয়ান নোজ ইট, তাহলে কী হবে অ্যান্সার, এভরি ওয়ান নো দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। 13 নম্বরে যেটা দেওয়া রয়েছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স এজ ডাইরেক্টেড। ইট রেন হার্ড দ্য রোডস ওয়ার নট ফ্লোডেড, তাহলে কী হবে, ইট রেন হার্ড বাট দ্য রোডস ওয়ার নট ফ্লোডেড। বি নম্বর যেটা অপশানে দেওয়া রয়েছে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, তাহলে কী হয়ে যাবে, অন কমপ্লিটিং হিজ ওয়ার্ক কমা হি টুক রেস্ট। রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, ফুল স্টপ, হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং, তাহলে কী হয়ে যাবে, রাহুল কমা হু ইজ এ গ্রেট সিঙ্গার কমা ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং। এরপরে 14 নম্বরে দেওয়া আছে ইট র্যান অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম, এখানে স্প্লিট মানে ভাগ করতে বলছে সেন্টেন্সগুলো, তাহলে কী হয়ে যাবে, ইট র্যান কমা মানে ফুল স্টপ হবে আই কুড নট লিভ মাই রুম। এরপরে নেক্সট এটাতে রয়েছে বিতে হি টট দ্যাট হি কুড নট উইন দ্য রেস, অ্যান্সার কী হয়ে যাবে, তাহলে এত পর্যন্ত একটা হবে, আবার একটা রেসের জন্য হবে, মানে কী হয়ে যাবে, হি কুড নট উইন দ্য রেস ফুল স্টপ হি টট ইট, সে বলেছে হ্যাভিং বিং ইনফর্মড of the travel, the principal left for home. The principal had been informed of the travel, full stop, he left from home. D তে যেটাতে রয়েছে নসির who was the captain of the team, scored a century, তাহলে কি হবে, নাসির was the captain of the team, full stop, he scored a century. এরপরে যেটাতে রয়েছে আমাদের রাইটিং স্কিলের 15 নম্বরে যেটাতে রয়েছে রাইট এ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ উইদিন 100 ওয়ার্ডস, আর কিছু হিন্টস দেওয়া রয়েছে, ওই হিন্টসগুলো তোমরা বইয়ে দেখে নেবে। তাহলে আমরা যেটা দেওয়া রয়েছে বায়োগ্রাফিটা শুরু করছি। তাহলে বায়োগ্রাফিটা শুরু করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, হেডিং করতে হবে কি মৌলানা আবুল কালাম আজাদ। তো কী রয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ এ ভার্সেটাইল জিনিয়াস ইজ নন টু আস এজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, তাহলে কী হয়ে যাবে, এটা বলা রয়েছে কি মৌলানা আবুল কালাম আজাদ একজন বহুমুখী প্রতিভাসীন ভার্সেটাইল জিনিয়াস মানে কি বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি, যিনি আমাদের কাছে এক মহান স্বাধীনতা সংগ্রামী রূপে পরিচিত।
His contribution to Indian freedom movement is unforgettable. তাহলে ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান চিরস্মরণীয়। হি ওয়াজ ব্রন অন 11 নভেম্বর 1888 কি 1888। তাহলে তিনি কত খ্রিস্টাব্দে 1888 সালের 11 নভেম্বর জন্মগ্রহণ করেন। হি ওয়ার্ক এজ এ জার্নালিস্ট ফর এ লং টাইম। তাহলে কি তিনি দীর্ঘদিন সাংবাদিকতার কি কাজ করেন। হি কম্পোজড পোয়েট্রি ইন উর্দু। আর কি তিনি উর্দুতেও কবিতা লিখেছিলেন। ইন এভরিথিং হিজ কন্টিনিউস হিজ প্রটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ। এগেনস্ট দ্য কি ব্রিটিশ রাজ। তাহলে তিনি তার ইংরেজের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান। হি ওয়াজ এ গ্রেট অ্যান্ড অ্যাথেন্টিক ফলোয়ার অফ গান্ধীজি অ্যান্ড হিজ ফিলোসফি। তাহলে কি তিনি কার আদর্শ ফলো করতেন? গান্ধীজি। তিনি ছিলেন গান্ধীজি ও তার দর্শনের এক মহান এবং উৎসাহী অনুসরণকারী। নেক্সট সেটাতে রয়েছে হি ম্যানি বুকস ভয়েসিং হিজ প্রটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ। আর তিনি কি ইংরেজদের প্রতিবাদে অনেক কি বইও লিখেন। নেক্সট সেটাতে রয়েছে সাম অফ দেম আর, কিছু তার মধ্যে কিছু হচ্ছে কি ইন্ডিয়ান ফ্রিডম, গোবরি খাতিয়ার এটসেট্রা। আফটার ইন্ডিপেন্ডেন্ট হি বিকাম দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। তারপরে স্বাধীনতার পর কি তিনি হয়েছিলেন কি প্রথম ভারতের শিক্ষামন্ত্রী। নাও হিজ বার্থডে ইজ অবজার্ভ অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে। আর এখন আমরা তার বার্থডেটা কি পালন করি? ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে আমরা পালন করি। এখানে যেটা দেওয়া রয়েছে আমাদের এডুকেশনের বানানটা কি ভুল রয়েছে, EDUCATION, এটা কি হবে না। এটা যেটা দেওয়া রয়েছে না এডুকেশন বানানটা ভুল হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে? এডুকেশন বানানটা হবে না। তারপর কী হবে? আনফর্চুনেটলি উই লস্ট হিম ফর এভার অন 22 ফেব্রুয়ারি 1958। তাহলে তাকে আমরা কি দুর্ভাগ্যজনকভাবে 1958 সালের 22 জানুয়ারি আমরা তাকে চিরকালের জন্য হারিয়ে গেছি, হারালাম। নেক্সট এটাতে রয়েছে কোয়েশ্চেন নাম্বার যেটাতে রয়েছে ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, মানে কি হাউ এ বিল্ডিং ইজ মেড, মানে এটা কেমন করে বাড়ি তৈরি করা যায় তার নিয়ে বলা রয়েছে। তাহলে একটা বাড়ি কেমন করে তৈরি করা যায় সেটা নিয়ে আমাদের কি বলা রয়েছে। তাহলে এটা when a building is to be constructed we have followed a long process। তাহলে কি একটা আমাদের বাড়ি তৈরি করার জন্য কি অনেক ধরনের পদ্ধতি অনুসরণ করতে হয়। ফার্স্ট অফ অল দ্য ড্রয়িং অফ এ প্ল্যান ইজ টু বি কালেক্টেড ফ্রম দ্য আর্টিস্ট। তাহলে প্রথমে যেটা দেওয়া রয়েছে, প্রথমে কি স্থপতির কাজের থেকে একটি আঁকা পরিকল্পনা সংগ্রহ করতে হয়। তারপর এটিকে কি দেন ইট টু বি স্ক্যান বাই দ্য কর্পোরেশন। এটা তোমরা তাহলে লিখে নেবে খাতায়, আমাদের এতক্ষণে